গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে সরাসরি ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য জলপথে শুরু হলো বিলাসবহুল ক্রুজ পরিষেবা। বেসরকারি সংস্থা অসপ্রে ওয়াটারওয়েজ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আজ থেকে ট্রায়াল পরিষেবা চালু করল সংস্থাটি। সংস্থার পক্ষে জানানো হয়, সপ্তাহে 3 দিন শুক্র, শনি ও রবিবার প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে সকাল 9:30টায় গঙ্গাসাগরে কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে ক্রুজটি এবং বিকেল 4:30 কচুবেড়িয়া থেকে আবার যাত্রী নিয়ে ফিরবে। আর ক্রুজের এই বিলাসবহুল যাত্রা করতে খরচ খুবই কম। শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল এই ক্রুজে ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবা পাওয়া যাবে। তার জন্য 348 ও 390 টাকা করে পরিশোধ করতে হবে যাত্রীদের। ক্রুজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে 7 দিনে ক্রুজ পরিষেবা সচল থাকবে। তীর্থযাত্রীরা জানান, ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ক্রুজ পরিষেবা চালু হওয়াতে অনেকটাই সুবিধা। সরাসরি জলপথের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে কচুবেড়িয়া, যেখানে সময় অনেক কম লাগবে। এই পরিষেবা চালু হওয়াতে অনেকটাই খুশি তীর্থযাত্রীরাও। আমরা একটা ট্রায়াল রান করছি, আমরা কেওপিটি করেছিলাম। তো আমাদের এখানকার ভাইস চেয়ারম্যান মিস্টার আলশ্রী বাবু আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে এখান থেকে স্টার্ট করে পরিষেবাটা। আমাদের এই পরিষেবাটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছিলো 2019-এ। এখন থেকে আমরা এখান থেকে স্টার্ট করছি। এটা মেনলি হচ্ছে যে এখানে আমাদের অনেক রিকোয়েস্ট এসেছিল, অনেক সময় যখন জল থাকে না ওই কাকদ্বীপে, তখন আমাদের ওখানে প্যাসেঞ্জারদের অনেক প্রবলেম হয়। মেনলি যারা আছে কী বলে পেশেন্ট যারা আছে, ওদের জন্য এটা খুবই কষ্টকর হতো আসা যাওয়া। তো এখন ওদের জন্য একটা সুবিধা করার জন্য আমরা এটা করেছি। बोकारो से बोकारो, और मेरा जन्मभूमि है झारखंड में बोकारो पड़ता है, जहाँ मौलाना मंडी का घर है। मुख्यमंत्री चिपटा हुआ था। कहाँ जा रही है आप? जा रहे गंगा सागर, एक क्रूज में? वहीं टीसी में क्रूज में चले यहाँ पर कलकत्ता में बाबूगढ़ से। अच्छा फीलिंग्स हो रही है? कैसा फील मैंने कैसा लग रहा है? अच्छा लग रहा है। मजे नाचते कूदते जा रहे हैं, बोलते चलते जा रहे हैं। कैसे को पूछता है कि आपका को पता आपका कैसे क्या है, तो हम बोल देते हैं ये मेरा बड़ा लड़का है, ये लड़का महिला DSP है, ये लड़का ये है इंजीनियर है। वो तो आने जाने में दिक्कत होता था ना पहले, बाप रे नहीं, इतना उम्र मेरे 80 उम्र हो गया, हम गंगा सागर नहीं कहूँगी। अब प्रथम मिले जा रहा बेटा। এখানে ট্রাফিক ডিউটি করছিলাম। যাক ভালো, গঙ্গাসাগরের সময় তো কলকাতা থেকে ডাইরেক্ট লোক আসবে। আর স্পেশালি আমার খুবই ভালো লাগছে, যেহেতু গঙ্গাসাগরে যেখানে স্নান করে সেখানেই আমার শ্বশুরবাড়ি, সেজন্য দেখতে এলাম খাস করে। খুবই ভালো লাগছে যে কলকাতা থেকে ডাইরেক্ট লোক যেতে পারবে, হ্যাঁ ডায়মন্ড হারবার থেকেও যেতে পারবে, কলকাতা থেকেও যেতে পারবে, বাবুঘাট থেকে। খুবই ভালো লাগছে। সুবিধাটা কি হবে তাহলে? সুবিধাটা গাড়ি অনেক যানজটের মধ্যে থাকে, সেটা এড়িয়ে যেতে পারবে। প্লাস গাড়ির একটা যে জার্নিং থাকে সেটা থেকে এড়িয়ে যেতে পারবে। প্লাস এখানে এসির ব্যবস্থা আছে সব দিক থেকে। আবার গঙ্গাসাগর সময় প্রচণ্ড ভিড় হয়, সেই ভিড় থেকে এখানে ডাইরেক্ট ধরলে খুবই আরামভাবে যেতে পারবে। 24 পরগনার গঙ্গাসাগরে আসছে ক্রুজ। ক্রুজ বলতে যেটাকে বোঝাচ্ছি, যাত্রীবাহী একটা জাহাজ। আর ভিডিও জার্নালিস্টকে বলবো এই জাহাজটিকে দেখাতে। তবে বিগত কয়েক বছর আগে এই যাত্রীবাহী জাহাজ কিন্তু সরকার চালু করেছিল বাবুঘাট থেকে গঙ্গাসাগর কচুবেড়িয়া পর্যন্ত। বর্তমানে আবার ডায়মন্ড হারবার থেকে শুভ উদ্বোধন হলো, যে কচুবেড়িয়া পর্যন্ত আসবে এবং যাবে। এর ফলে যাত্রীদের যে বিশেষ সুবিধা হবে, বিশেষ করে অসুস্থ রোগী যারা বর্তমানে এখান থেকে যে রুদ্রনগর হসপিটাল আছে তাদেরকে সুস্থ করার জন্য মানুষজন যখন কাকদ্বীপে নিয়ে যায়, পরে অ্যাম্বুলেন্স, সেখান থেকে বহু সময় কেটে যায়। তবে মরণাপন্ন রোগীদেরও নিয়ে যেতে পারবে ক্রুজ। তবে সময় কতটুকু আসবে সেটাও কিন্তু এদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে ডায়মন্ড হারবার থেকে এখানে আসতে পারবে। আর এখান থেকে অর্থাৎ কচুবেড়িয়া থেকে যেখানে ছাড়তে পারবে সেখানে 1 ঘন্টা 25 মিনিটে পৌঁছাবে। তবে এর ফলে এই ক্রুজ আসার ফলে গঙ্গাসাগরে যে যাত্রীর সংখ্যা দিনের পর দিন বাড়বে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, ক্রুজকে দেখা এক অত্যাধুনিক জাহাজ, যেটা প্রচণ্ড স্পিডে যাতায়াত করতে পারে, প্রচুর পরিমাণে যাত্রী বহন করতে পারে এই ক্রুজ। এবং এই ক্রুজ প্রচুর যাত্রী নিয়ে ছোটাছুটি করবে। আজ থেকে শুরু হলো তার শুভ উদ্বোধন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।